নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। ঠিক আছে, তো আজকে যে রিডিংটা আমি করব সেটা হচ্ছে যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে এই মুহূর্তে। হ্যাঁ, তোমাদের পার্টনার যে থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছে, হ্যাঁ, তো থার্ড পার্টিকে মানে থার্ড পার্টি তোমাদের পার্টনারকে মানে ছেড়ে যাচ্ছে না কেন? কারণ তোমার পার্টনার এই থার্ড পার্টি সিচুয়েশনে কিন্তু ভালো নেই। ঠিক আছে, পরিষ্কার কথা, ভালো নেই, এরকম একটা ইনটিউশন আসছে। প্রচুর ঝগড়া ঝামেলা হচ্ছে তাদের মধ্যে। ঠিক আছে, রীতিমতো একটা যুদ্ধ লেগে যাওয়ার মতন অবস্থা। ঠিক আছে, প্রচুর কথা কাটাকাটি হয়, মানে মনের মিল পাচ্ছে না তোমার পার্টনার এই মুহূর্তে সেই থার্ড পার্টি থেকে বেরোতে চাইছে। কিন্তু থার্ড পার্টি কি কারণে, কি জন্য তোমার পার্টনারকে মানে ছাড়ছে না? মানে এত কিছু তাদের সম্পর্কে ঝামেলা হচ্ছে, সেখানেও তোমার থার্ড পার্টি সেই তোমার পার্টনারকে ছাড়ছে না, ছাড়তে চাইছে না। কি কারণে, সেটা নিয়ে আজকের রিডিং। ঠিক আছে, এত ঝামেলার পরেও এত মানে দেখতে পাচ্ছে থার্ড পার্টি যে তোমাকে ভালোবাসে, তোমার সেই মানে তোমার পার্টনার যে তোমাকে ভালোবাসে, তোমার দিকে ফোকাস রেখেছে, সেই সমস্ত কিছু দেখতে পাচ্ছে। কিন্তু সেই সমস্ত কিছু দেখার পরেও তার মধ্যে সেই মিনিমাম সেলফ রেসপেক্টটা কেন নেই যে সে ছেড়ে দেবে? কেন, কি কারণে, কি কারণে সে এখনো তোমার পার্টনারকে মানে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে? কি কারণে সে এখনো তোমার পার্টনারকে ছাড়ছে না? ঠিক আছে, সেটা নিয়েই আজকে রিডিং। চলো দেখে নিই। খুব পজিটিভ ভাবে এই রিডিংটা দেখবে। জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা কিন্তু লেট গো করে দেবে। ঠিক আছে, আমি আবারও বলছি, রিডিং চলাকালীন যেখানে মনে হবে তোমাদের যে এই জায়গাটা আমার সাথে যাচ্ছে না, জাস্ট বেরিয়ে যাবে। ঠিক আছে, ট্যারো রিডিং কিন্তু জোর করে চাপানোর জিনিস নয়। হ্যাঁ, যেখানটা মনে হবে এই জায়গাটা আমার সাথে মিলছে না, এই জায়গাটা আমার সাথে রিজোনেট করছে না, একদম বেরিয়ে যাবে, লেট গো করে দেবে, কারণ ওটা তোমার না, ওটা অন্য কারুর। ঠিক আছে, এটা টাইমলেস রিডিং, যখনই তোমার হাতে পড়বে তখনই তোমার সাথে এটা রেজোনেট করবে, কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। রিডিং দেখার আগে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই দেখবে, যারা প্রথমবার এই চ্যানেলে এসে তাদেরকে বলছি। কারণ ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট, এনার্জি কানেক্ট না করলে কিন্তু রিডিং রেজোনেট করবে না। ঠিক আছে, চলো দেখে নি তোমার থার্ড পার্টি। সত্যি থার্ড পার্টিকে মানে কি বলবো, মানে ইনটিউশন এরকমই আসছে যে সে সবই জানে তোমার পার্টনার তোমাকে ভালোবাসে। হতে পারে কোনো কারণবশত সে থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছিল, তার জন্য তোমার পার্টনার ভুগছে, সে তো তার শাস্তি পাচ্ছেই। কিন্তু সব থেকে বড় কথা, তার থার্ড পার্টি সে সমস্ত কিছু জানে যে তোমার পার্টনার তোমাকে ভালোবাসে, তোমার দিকে ফোকাস রেখেছে, তার প্রতি তার কোনো ভালোবাসা নেই। ঠিক আছে, সেটা জানার পরেও তার সাথে এত আর্গুমেন্ট হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, তারপরেও তোমার পার্টনারকে কেন ছাড়ছে না, ছেড়ে যাচ্ছে না, বা তোমার পার্টনার তাকে কেন ছেড়ে তোমার কাছে আসতে পারছে না, সেটা নিয়ে আজকে রিডিং করছি। চলো, খুব পজিটিভ থাকবে। হ্যাঁ, তোমার পার্টনারের নামটা 3বার নেবে এবং পার্টনারের ফেসটা মনে মনে মানে সরি ইমাজিন করবে, পার্টনার আর তোমার নামটা 3বার মনে মনে নেবে। চলো শুরু করি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো এবং হেল্প করো আমাকে, যারা এই মুহূর্তে দেখছে, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভিউয়ার্সরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের পার্টনার যে থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছে, সেই থার্ড পার্টি কেন এই মুহূর্তে সেই পার্টনারকে এত ঝামেলার পরেও ছাড়ছে না, কি কারণে ছাড়ছে না? আচ্ছা, এবার অনেকে আমাকে জিজ্ঞেস করো যে থার্ড পার্টিটা কি আমি। আমি আবারও বলছি, ঠিক আছে, যে থার্ড পার্টি হচ্ছে তুমি নও। এখানে যে আমাকে রিডিংটা দেখছে সে থার্ড পার্টি নয়, সে মেন। ঠিক আছে, এখানে থার্ড পার্টি হচ্ছে যা তোমার পার্টনার যার সাথে এই মুহূর্তে রয়েছে, সে হচ্ছে থার্ড পার্টি। ঠিক আছে, এটা ক্লিয়ার করে দিলাম। অনেকে আবার মনে করতে পারো যে এটা তাহলে মানে কি আমাকে বলছে, রিডিংটা কি আমাকে বলছে আমি কি থার্ড পার্টি, এরকম অনেকের মনে অনেক রকম কোশ্চেন আসে। তো আমি সেটা ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, আমি হয়তো দুদিন আগে এটা এরকম দেখছিলাম যে এরকম একটা মেসেজ পেয়েছিলাম যে আমি কি থার্ড পার্টি, এরকম একটা মেসেজ পেয়েছিলাম, তো সেটার কথাই বলে দিলাম, না থার্ড পার্টি তুমি নও। থার্ড পার্টি হচ্ছে সে যে তোমার পার্টনারের সাথে এই মুহূর্তে রয়েছে, তুমি দেখছো, তুমি এই রিডিংটা দেখছো, মানে তুমি হচ্ছে মেন ক্যারেক্টার। ঠিক আছে, থার্ড পার্টি হচ্ছে সে, মানে তোমার পার্টনারের সাথে যে রয়েছে সে। চলো দেখে নি। রাধে 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 রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো আর হেল্প করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো এবং হেল্প করো। চলো দেখে নি। কার্ডগুলো কি দেখতে পাচ্ছ? বটম অফ দ্য ডেক এটা এসছে, ঠিক আছে। চলো এক্সপ্লেন করছি, আশা করি দেখতে পাচ্ছ। তো যদি আমি এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে। সেটা হলো, দেখো প্রথমে যে কার্ডটা মানে যে কার্ডটা আমি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার মানে যে থার্ড পার্টি আছে সে ব্ল্যাক ম্যাজিক করতে জানে, ঠিক আছে। কোনো রকমে কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো টুকটাক, ঠিক আছে, এইসব করে তোমার পার্টনারকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তোমার পার্টনার এখন যদি তুমি বলো যে আমার পার্টনারও তো চলে গেছে তার কাছে, দেখো কখনো কখনো এরকম হয় যে যারা ব্ল্যাক ম্যাজিক বা এইসব নোংরা খারাপ কাজগুলো করে না, তারা তাদের সেই মানে যাদের ওপর করে, ঠিক আছে, তারা তাদের নিজেদের মানে মধ্যে থাকে না, ঠিক আছে, পরিষেবা তারা বুঝতেও পারে না যে তাদের সাথে কি ঘটছে। তারা জেনে বুঝে সেই সমস্ত কিছু, হতে পারে তোমার পার্টনার তোমার সাথে প্রচুর ঝামেলা করেছে, ঝগড়াঝাটি করে সেই থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছে, সেই থার্ড পার্টির মোহে পড়ে গেছে তোমার পার্টনার, ঠিক আছে, এরকম হতে পারে। কিন্তু আমি বলবো সেখানে মানে পুরোটাই যে তোমার পার্টনারের দোষ আমি এটা বলবো না, কারণ এখানে থার্ড পার্টি ভীষণ রকম, আমি আজকে যা এনার্জি পাচ্ছি থার্ড পার্টির ভীষণ রকম মানে মানে ফুল অফ এনার্জি নিয়ে তোমার পার্টনারের ওপর মানে রেখেছে। তোমার পার্টনারের ওপর ভীষণ রকম কন্ট্রোল আছে তার, ঠিক আছে। তোমার পার্টনারকে কিভাবে কন্ট্রোলে রাখতে হয়, ঠিক আছে, সেটা সে খুব ভালো করে জানে। মানে সে শুধু সবসময় মানে ব্ল্যাক ম্যাজিক করে তোমাদেরকে তো আলাদা করেছেই, এবং রীতিমতন সেই সব আরো ইউজ করে তোমার পার্টনারকে নিজের গ্রিপে এনে নিজের কন্ট্রোলে এনে রেখে দিয়েছে। তার মধ্যে না ভীষণ একটা দেখছি, যেটা আমি দেখতে পাচ্ছি তার মধ্যে ভীষণ ইগোয়েস্টিক একটা ভাব রয়েছে, মানে ইগোয়েস্টিক, ভীষণ ইগোয়েস্টিক, ডমিনেটিং, হ্যাঁ। এবং সে যেটা সে না হারতে চায় না। হতে পারে থার্ড পার্টি তোমাকে ভীষণ রকম ভাবে এনভি করে, ঠিক আছে, ভীষণ রকম তার মনে একটা হিংসা আছে। হতে পারে তুমি তার থেকে অনেক বেশি সুন্দর বা অনেক বেশি ম্যাচিওর বা অনেক বেশি তোমার মধ্যে সেই মানে পজিটিভিটিটা আছে যেটা সেই থার্ড পার্টির মধ্যে নেই, বা তোমার মধ্যে এমন এমন গুণ আছে যেগুলো ওই থার্ড পার্টির মধ্যে নেই। তো পরিষ্কার সেই থার্ড পার্টি তোমাকে ভীষণ রকম ভাবে হিংসে করে। তো কিছুটা সেই কারণেও থার্ড পার্টি মানে চাইছে না যে তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসুক, ঠিক আছে, সেটা সে কোনোভাবেই চায় না। তোমার পার্টনারের অবস্থা খুব শোচনীয়, ঠিক আছে, ভীষণ রকম শোচনীয় দুরবস্থা আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, শোচনীয় দুরবস্থা, ঠিক আছে। সে মানে তার একদম মানে মানে কি করবে ভেবে উঠতে পারছে না, ভীষণ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে সে যাচ্ছে, ঠিক আছে। সে বুঝতে পারছে যে সে ভুল করেছে, কিন্তু তার এমন তার মধ্যে দেখো সবসময় মানুষকে দোষ দিও না, লাভ নেই। সিচুয়েশন এমন ক্রিয়েট হয়ে যায় না যে যখন সেখান থেকে বেরোনোটা একটু কঠিন হয়ে যায়। তোমার পার্টনারের ক্ষেত্রে আমি সেটাই সেই এনার্জিটাই পাচ্ছি, সিচুয়েশনটা এমন ক্রিয়েট করে রেখেছে সেই থার্ড পার্টি, হ্যাঁ, যে কারণে তোমার পার্টনার না চেয়েও 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 তোমার কাছে ফিরতে পারছে না, ঠিক আছে। চাইছে, মন খুব চাইছে, কিন্তু সেই থার্ড পার্টি তোমার পার্টনারকে একদম নিজের গ্রিপে এনে রেখে দিয়েছে, নিজের কন্ট্রোলে এনে রেখে দিয়েছে। এমন কিছু করছে যাতে তোমার পার্টনার, দেখো কোনো মানুষের থেকে যখন আমি মানে কি বলবো মানে ব্রেকআপ করবো বা কোনো মানুষকে যখন আমি কিছু খারাপ বলবো বা ইয়ে করবো, হ্যাঁ, সেই সিচুয়েশনও তো আমাকে ক্রিয়েট করতে হবে। সেই রকম কোনো সিচুয়েশন সে রাখছে না, সেই থার্ড পার্টি রাখতে দিচ্ছে না, ঠিক আছে। হতে পারে তাদের মধ্যে প্রচুর ঝামেলা আছে, প্রচুর ঝগড়া হচ্ছে,
কিছুক্ষণ পরে আবার থার্ড পার্টি তার তোমার পার্টনারের কাছে গিয়ে আমাকে ক্ষমা করে দাও, আমাকে মানে এইরকম, মানে একদম নিজেকে যেন একদম মানে খুব ভালো, মানে ভাজা মাছটা উল্টে খেতে যায় না, এই রকম টাইপের নিজেকে শো করছে তোমার পার্টনারের কাছে। ঠিক আছে, যে ঠিক আছে আমারই ভুল, আমি ভুল করেছি, আমি ভুল করে তোমার সাথে ঝগড়া করেছি, এ করেছি, প্লিজ আমায় ক্ষমা করে দাও, মানে পায়ে ধরার মতন, মানে এমন করছে যাতে তোমার পার্টনার মানে গলে যাচ্ছে তাতে, যে ঠিক আছে ঝগড়া হয়েছে আবার তো আমাকে আমার কাছে যে ক্ষমা চাইছে, মানে তাকে যে সে, যে তোমার পার্টনার যে সেই সিচুয়েশন থেকে বেরোবে, সেই বেরোনোর জায়গাটুকু সেই থার্ড পার্টি দিচ্ছে না। এতটাই নিজেকে সেইভাবে, সেই মানে তোমার পার্টনার কিসে ভালো লাগে, কিসে খারাপ লাগে, কিসে রেগে যায়, কিসে তার মাথা ঠান্ডা হয়, এইগুলো না তোমার সেই থার্ড পার্টি খুব ভালোভাবে জানে। ঠিক আছে, খুব ভালোভাবে সেই জানে, এবং সেইভাবে তোমার পার্টনারকে ম্যানুপুলেট করছে। ঠিক আছে, পরিষ্কার কথা বলছি, হ্যাঁ ম্যানুপুলেট করছে। তোমার পার্টনারের কিন্তু অবস্থা খারাপ, দেখো যতই সে সেই থার্ড পার্টির কাছে যাক না কেন, ঠিক আছে, সে তো তোমাকে ভালোবেসেছে, তোমার প্রতি তার ভালোবাসাটা তো ছিল, তোমার প্রতি ফিলিংসটা তো ছিল, যে যার জন্য তোমরা রিলেশনে আগে এসছো। সেই থার্ড পার্টি তো সেই রিলেশনে আসেনি, থার্ড পার্টি পরে এসছে। রিলেশনে তো তোমরা দুজন আগে ছিলে, তোমাদের মধ্যে ভালোবাসা ছিল, তোমাদের মধ্যে একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা, ঠিক আছে, সেই লয়ালিটি ছিল না বলেই না তোমরা একে অপরের সাথে ছিলে। কিন্তু সেই থার্ড পার্টি ভুজুং ভাজুং খারাপ, ওই খারাপ নোংরা নোংরা, আমি মানে আমার ভীষণ এইগুলোতে মাথা গরম হয়ে যায় যখন দেখি না কোনো মানুষ মানে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক এইসব নোংরা নোংরা খেলায় মত্ত হয়ে একজনের ভালোবাসাকে তার কাছ থেকে কেড়ে নেয়। ভীষণ 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 আমার মাথা গরম হয়ে যায়, মাথার রাগ উঠে যায়, কিন্তু নিজেকে দমন করার চেষ্টা করি। আজকে যে এনার্জিটা পাচ্ছি তাতে এটাই, যে ভীষণ রকম ভাবে সে তোমার সেই থার্ড পার্টি তোমার পার্টনারকে তোমার পার্টনারের অবস্থা ভীষণ শোচনীয়। ঠিক আছে, ভীষণ শোচনীয়, তো থার্ড পার্টি সেটা খুব ভালো করে জানে। থার্ড পার্টি বলবো মনে মনে না নিজেকে মানে কি বলবো, মানে নিজেকে মানে ভীষণ কেউ কাটা, মানে ওভার কনফিডেন্স বলে না, তোমার থার্ড পার্টির মধ্যে এখন সেই ওভার কনফিডেন্সটা চলে এসছে। ঠিক আছে, ওভার কনফিডেন্স তো ভালো নয়, ঠিক আছে, পরে বুঝবে ওভার কনফিডেন্স ভালো নয়। থার্ড পার্টি মানে নিজে মনে মনে নিজেকে ভীষণ লাকি মনে করছে, যে দেখো মানে তোমার কাছ থেকে যে তাকে কেড়ে নিয়েছে এবং কেড়ে নিয়েও তাকে ফেরত দিচ্ছে না, তোমরা যে কষ্ট পাচ্ছ, ঠিক আছে, তোমরা তো ডেফিনেটলি কষ্ট পাচ্ছ, সেই কষ্টটাতে না সেই থার্ড পার্টির ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ খুশির মেজাজে সে রয়েছে। ঠিক আছে, ভীষণ খুশির মেজাজে সে রয়েছে। তোমার পার্টনার তোমার দিকে ফোকাস করে রেখেছে, সেটা সেই থার্ড পার্টি খুব ভালো করে জানে, খুব ভালো করে বোঝে। ঠিক আছে, যে তোমার পার্টনার যে তার থার্ড পার্টির প্রতি কোনো ইন্টারেস্ট নেই, সেটা সে খুব ভালো করেই বুঝে গেছে। দেখো যতই ব্ল্যাক ম্যাজিক করুক, যতই কালা জাদু বা এরকম নোংরা ঘিননা গেম খেলুক না কেন, একটা টাইমে পর মানুষের চোখের সামনে থেকে না পর্দাটা নেমে যায়, যেটা তোমার পার্টনারের ক্ষেত্রে হয়েছে। তোমার পার্টনারের মধ্যে চোখে যে পট্টিটা বাঁধা ছিল, সেই পট্টিটা খুলে গেছে। তোমার পার্টনার এখন পরিষ্কার দেখতে পাচ্ছে যে কোনটা ঠিক কোনটা ভুল, কে আমার ওপর কি করেছে না করেছে, সে সমস্তটাই সে বুঝতে পারছে। কিন্তু তার এই মুহূর্তে আমি যা কন্ডিশন দেখছি, যা সিচুয়েশন দেখছি, সে এই মুহূর্ত থেকে, এই অবস্থা থেকে সে নিজেকে বার করতে পারছে না। ঠিক আছে, কিছুটা তার নিজের দোষেও, আর কিছুটা সেই থার্ড পার্টির কারণেও। সেই থার্ড পার্টি চায় না যে তোমার পার্টনার তোমার কাছে ফিরে যাক। এতে এতে মনে হচ্ছে তার ইগো হার্ট হবে, হ্যাঁ সে হেরে যাবে, একটা যেন কম্পিটিশন লেগেছে। ভালোবাসায় কি কম্পিটিশন হয়? বলো তো তোমরা, ভালোবাসায় আবার কিসের কম্পিটিশন? ভালোবাসা মানে তো ভালোবাসা। যদিও আমি দেখি যে আমার সাথে যে মানুষটা রয়েছে, ধরো তুমি কাউকে ভালোবাসো, ঠিক আছে, খুব ভালোবাসো তাকে, তার মন প্রাণ দিয়ে তুমি তাকে ভালোবাসো, কিন্তু তুমি যদি দেখো কখনো যে সে মানুষটা আমাকে ভালোবাসে না, যে সেই মানুষটা কষ্ট পাচ্ছে, বা সেই মানুষটা অন্য কাউকে ভালোবাসে, সে তার জন্য কষ্ট পাচ্ছে, তার প্রতি তার দৃষ্টি রয়েছে, তার প্রতি তার ফোকাস রয়েছে, তুমি চাইবে সেই মানুষটাকে তোমার কাছে ধরে রাখতে? চাইবে? কখনো চাইবে না। তুমি কি চাইবে যে না, সে তোমার ভালোবাসার মানুষ, যার সাথে থাকলে ভালো থাকবে, যার সাথে থাকলে খুশি থাকবে, তুমি তোমার ভালোবাসার মানুষকে তার কাছে ছেড়ে দেবে, তাকে যেতে দেবে, তাকে এরকম আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রাখবে না, তাকে দম বন্ধ হওয়ার মতো সিচুয়েশনে ফেলবে না, যেটা তোমার
থার্ড পার্টি করেছে, তোমার পার্টনারের দম বন্ধ হয়ে যাওয়ার মতন সিচুয়েশন, ঠিক আছে, কি কন্ডিশন রয়েছে তোমরা দেখো। দম বন্ধ হয়ে যায় মানে সে শ্বাস নিতে পারছে না, এরকম সিচুয়েশনের মধ্যে সেই মানে থার্ড পার্টি ফেলে রেখে দিয়েছে, ঠিক আছে। এই মুহূর্তে কিছুতেই চাইছে না যে তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসুক। সে হতে পারে এরপর আরো অনেক কালা জাদু করার চেষ্টা করবে, ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করবে, করে তোমার পার্টনারকে তোমার কাছ থেকে মানে যাতে দূরে রাখতে পারে সেই চেষ্টা করবে, যাতে তোমার পার্টনার তোমার দিকে আর ধ্যান না দেয় সেই সবেরও চেষ্টা করবে। আমি এনার্জি যা পাচ্ছি আমি সেই এনার্জি অনুযায়ী কথা বলছি কিন্তু, ঠিক আছে, এটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে সেটাই নেবে। কিন্তু আবারও বলছি, যেখানে মনে হবে যে না এই জায়গাটা আমার সাথে যাচ্ছে না, বেরিয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যা এনার্জি পাচ্ছি সেই থার্ড পার্টি ভীষণ রকম মানে একদম মানে আষ্টে পিষ্টে তোমার মানে গলা বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা তোমার পার্টনারকে ফেলে রেখে দিয়েছে, ঠিক আছে। মানে তোমার পার্টনার না এদিক যেতে পারছে না ওদিক যেতে পারছে, একটা জায়গায় মানে স্টাক পজিশনে পড়ে গেছে, ঠিক আছে। সে জানে যে তুমি তাকে কতটা ভালোবাসো, সে জানে যে সে যদি তোমার কাছে ফেরে হয়তো তুমি তাকে একসেপ্টও করে নেবে, তাকে আবার আগের মতনই ভালোবাসবে, কিন্তু এত কিছু জানার পরেও সে তোমার কাছে ফিরতে পারছে না ওই থার্ড পার্টির কারণে, ঠিক আছে। থার্ড পার্টি তাকে একদম মানে হতাশায় মানে কি বলবো একদম জড়িয়ে রেখে দিয়েছে মানে তার এই যে থার্ড পার্টি সিচুয়েশনে চলে এসছে, এই থার্ড পার্টি সিচুয়েশন তাকে একদম মানে তার মানে সব দিকই তাকে লোকসান, তোমার পার্টনারের লোকসান করছে, ঠিক আছে। এইসব করে না তোমার পার্টনারের খালি ক্ষতি করে যাচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি। ভীষণ রকম আঁকড়ে মানে চেপে আঁকড়ে একদম ধরে রাখতে চাইছে তোমার পার্টনারকে, মানে দেখছে যে তোমার পার্টনার থাকতে চাইছে না, কিন্তু তারপরেও সেই আঁকড়ে মানে জড়িয়ে ধরে রাখতে চাইছে। ভীষণ ভীষণ একজন মানে ডমিনেটিং পার্সন, ঠিক আছে, মানে যে থার্ড পার্টি রয়েছে, মানে নিজে তোমার পার্টনারকে হয়তো ভালোবাসে, আমি জানি না অবশ্যই এটাকে ভালোবাসা বলে না, যদিও ভালোবাসা বলে না, তোমার পার্টনারের প্রতি ভালোবাসা হচ্ছে কি বলতো, ভালোবাসাটা হচ্ছে এটা ভালোবাসা বলে না, এটাকে কি বলে বলো তো, ওই যে সাইকো হয় না, যারা সাইকো টাইপের ভালোবাসা হয় না, দেখেছো নিশ্চয়ই টিভিতে সিরিয়ালে, যারা সাইকো টাইপের হয় মানে একদম মানে যেটাকে ভালোবাসা বলে মনে করে তোমার মানে তারা মনে করে যে এটাই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা মানে আমি যাকে ভালোবাসি তাকে আমি চেপে ধরে আঁকড়ে রেখে দেবো, সে অন্য কাউকে ভালোবাসুক, তার মনে কি চলছে, সে কতটা কষ্টে রয়েছে, সে কতটা যন্ত্রণায় রয়েছে, সে কতটা দুঃখে রয়েছে, আমার দেখার দরকার নেই। আমি তাকে ভালোবাসি মানে তাকে আমি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখে দেবো। সেই থার্ড পার্টিরও এখন সেই রকমই তোমার থার্ড পার্টির এনার্জি পাচ্ছে, ঠিক আছে। সে মানে এখন চাইছে যে না আমি ওকে আমি যেতে দেবো না, আমি ওকে মানে তোমার পার্টনারকে তোমার কাছে ফিরতে দেবে না, এরকম একটা এনার্জি এই মুহূর্তে পাচ্ছি। তোমার পার্টনার তোমাকে ভীষণ রকম ভাবে ম্যানিফেস্ট করছে, ঠিক আছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো সে রিকল করছে। সে এখন তার কাছে যেহেতু বললাম না বেশি দিন তো টিকবে না, কারণ এইগুলো বেশি মানে কালা জাদু বলো বা ইয়ে বলো, এগুলো বেশি দিন টেকে না, একটা টাইমের পর না সেই মানে কালো পট্টিটা সেখান থেকে খুলে পড়ে যায়, ঠিক আছে। তোমার পার্টনার মানে একটা কিছুর জন্য ওয়েট করে আছে, আমি যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার না কিছু একটা বিষয় নিয়ে ওয়েট করে রয়েছে, যে এমন একটা কিছু ঘটুক যাতে সে ওই থার্ড পার্টি থেকে বেরিয়ে যেতে পারে। কোনো একটা বিষয় বা কোনো একটা সময়ের জন্য তোমার পার্টনার ওয়েট করে রয়েছে এই মুহূর্তে, তোমাকে ভীষণ রকম ভাবে ম্যানিফেস্ট করছে, তোমাকে ভীষণ রকম ভাবে কাছে পেতে চাইছে, ঠিক আছে। তো পুরোনো কথাগুলো ভীষণ রকম ভাবে তার মনে পড়ছে সেই কথাগুলো যখন তোমরা একসাথে সময় কাটিয়েছো, স্পেন্ড করেছো, সেই কথাগুলো মনে করছে, ভীষণ কষ্ট পাচ্ছে, ঠিক আছে, খুব দুঃখ যন্ত্রণা, ভীষণ স্যাড আছে, ভীষণ কষ্ট পাচ্ছে, ঠিক আছে। কিন্তু কিছু করার নেই, যা সিচুয়েশন দেখছি কিছু করার নেই এই মুহূর্তে। থার্ড পার্টি ভীষণ রকম মানে থার্ড পার্টির ইনফ্লুয়েন্সটা, থার্ড পার্টির মানে পাওয়ারটা এই মুহূর্তে ভীষণ হাই লেভেলে রয়েছে তোমার মানে পার্টনারের ওপর, ঠিক আছে। মানে সে যেতে দেবে না, কিন্তু এইভাবে ভালোবাসা তো হয় না, আর এইভাবে ভালোবাসা আটকে রাখা যায় না, কারণ কি বলতো ওপরে একজন রয়েছে, ঠিক আছে, সে না সব দেখছে, ঠিক আছে, সে সব দেখে এবং সে সমস্তটাই লক্ষ্য করে, আর সেই অনুযায়ী তাকে শাস্তিও দেয়, তাকে পানিশমেন্টও দেয়, ঠিক আছে। তোমার পার্টনার খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরতে বাধ্য, ঠিক আছে, কারণ কোনো ভালোবাসার মানুষকে কখনো বেঁধে রাখা যায় না, ঠিক আছে, বেঁধে রাখতে পারবেও না।
1 মাস হোক, 1 বছর হোক, যতদিনই লাগুক, টাইম লাগবে, হিল হতে টাইম লাগবে। কারণ তোমার থার্ড পার্টি যেভাবে মানে আষ্টে পিষ্টে তোমার পার্টনারকে জড়িয়ে রেখেছে, হিল হতে টাইম লাগবে। সেই জায়গা থেকে, সেই সিচুয়েশন থেকে বেরোতে তার টাইম লাগবে। কিন্তু তোমার পার্টনার কিন্তু কন্ট্যাক্ট করবে তোমার সাথে তার অনেক আগেই, ঠিক আছে? তোমার সাথে কন্ট্যাক্ট রাখবে। থার্ড পার্টি সিচুয়েশন থেকে হয়তো পুরোপুরি ভাবে সে বেরোতে পারবে না সেই মুহূর্তে, ঠিক আছে? তার জন্য তাকে প্রচুর টাইম লাগবে, একটু টাইম লাগবে তার। কিন্তু সে তোমার সাথে কন্ট্যাক্ট করবে খুব তাড়াতাড়ি। কারণ সে, তোমার পার্টনার, পারছে না থাকতে তোমাকে ছেড়ে, তোমাকে ভীষণ রকম ভাবে মিস করছে, ঠিক আছে? ভীষণ রকম ভাবে মিস করছে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো। মানে সে মনে মনে চিন্তা করছে, ভাবছে, তার চোখে জল বেরোচ্ছে, এই রকমও সিচুয়েশন রয়েছে, খুব খারাপ সিচুয়েশনে রয়েছে, ঠিক আছে? কিন্তু সে এই মুহূর্তে সেই থার্ড পার্টি থেকেও বেরোতে পারছে না। কারণ থার্ড পার্টি মানে কি, মানে থার্ড পার্টি পাশে ওই বলে না, মানে সমস্ত শক্তি দিয়ে, সমস্ত তার যত রকমের নেগেটিভ পাওয়ার আছে সমস্ত কিছু দিয়ে তোমার পার্টনারকে একদম আঁকড়ে ধরে জড়িয়ে রাখতে চাইছে, যেটা কখনোই সম্ভব নয়, ঠিক আছে? কখনোই সম্ভব না। এখন ওপরে একজন আছে, সে সব দেখছে, সে এর বিচার করবে। তোমার পার্টনার সেই জায়গা থেকে বেরোতে টাইম লাগাবে, ঠিক আছে? সেই থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরোতে, থার্ড পার্টি রিমুভ হতে টাইম লাগাবে। কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট করতে টাইম লাগাবে না। খুব তাড়াতাড়ি তোমার পার্টনার তোমার সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? এবং তার লাইফে যা যা ঘটছে সেগুলো তোমার সাথে শেয়ার করবে। কারণ তোমার পার্টনার চাইছে তোমার সাথে সেই সমস্ত কিছু, তোমার তার ওপর দিয়ে এই মুহূর্তে যা যা যাচ্ছে না, সেগুলো সে তোমার সাথে শেয়ার করতে চাইছে, তোমাকে বলতে চাইছে, ঠিক আছে? আবার এটাও ভাবছে তুমি যদি না বোঝো, তুমি যদি সেটা না মানতে চাও, সেরকমও ভাবছে। কিন্তু তাও তোমার, তার লাইফে যা এখন অঘটন ঘটছে, তার লাইফে এখন যা খারাপ পরিস্থিতি চলছে, সেই সমস্তটা সে তোমার কাছে শেয়ার করতে চাইছে। তাই খুব তাড়াতাড়ি তোমার পার্টনার তোমার সাথে কন্ট্যাক্ট করবে। হতে পারে থার্ড পার্টির সাথে এই মুহূর্তে বেরোতে পারবে না, কারণ পাওয়ারটা একটু বেশি রয়েছে, থার্ড পার্টির পাওয়ারটা একটু বেশি রয়েছে, বেশি কন্ট্রোলে রাখার চেষ্টা করছে তোমার, মানে পার্টনারকে একদম কন্ট্রোলে রেখে রেখে দিয়েছে। মানে এমন কোনো ছুতো দিচ্ছে না যে ছুতোটা কাজে লাগে তোমার পার্টনার তোমার থার্ড পার্টি থেকে বেরোতে পারে। সেই ছুতোটা, সেই এক্সকিউজটা তোমার সেই থার্ড পার্টি দিচ্ছে না। ভীষণ মাইন্ড গেম খেলে তোমার সেই থার্ড পার্টি, ঠিক আছে? ভীষণ স্মার্ট, নিজেকে ভীষণ ওভার কনফিডেন্ট দেখাচ্ছে, ভীষণ মানে ওভার স্মার্ট নিজেকে মনে করে, ঠিক আছে? মানে সেই রকম, মানে একটা কিচ্ছু মানে হয়তো হতে পারে তোমাদের পার্টনারের সাথে তুমুল ঝগড়া হচ্ছে, পরক্ষণেই আবার গিয়ে তোমার পার্টনারকে এমন বোঝাচ্ছে যে আমারই ভুল, আমারই, মানে নিজেকে দেখাচ্ছে যে তুমি ঠিক, আমি ভুল, প্লিজ আমায় ক্ষমা করে দাও, এইরকম ভাবে করে করে তোমার পার্টনারকে মানে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে। মানে একরকম ম্যানিপুলেট করছে তোমার পার্টনারকে, ঠিক আছে? তোমার পার্টনার রিসেন্ট এর মধ্যে যোগাযোগ করবে, তার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। যোগাযোগ এই কারণে করবে কারণ তার, সে আর পারছে না, সে সত্যি কথা বলছে, তোমার পার্টনার পারছে না, এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে তোমার পার্টনাররা বেরোতে পারছে না, ভীষণ রকম কষ্টের মধ্যে দিয়ে রয়েছে। যোগাযোগ করবে কিন্তু থার্ড পার্টি থেকে বেরোতে তার একটু টাইম লাগবে, ঠিক আছে? তো এটাই ছিল আজকের রিডিং। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে এই রিডিংটা ক্লেম করে নেবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে, ঠিক আছে? যদি তোমার পার্টনার তোমার সাথে কন্ট্যাক্ট করে, ঠিক আছে, চেষ্টা করবে নিজেকে কাম রাখার, ঠিক আছে, শান্ত রাখার। তার দিকটা একটু বোঝার চেষ্টা করবে, কারণ সেও মানে কিছুটা হলেও সে মানে বিপদে পড়েছে, কিছুটা হলেও তার, হ্যাঁ অবশ্যই তার তো দোষ আছেই, কারণ সে থার্ড পার্টি থেকে গেছে। কিন্তু তার সম্পূর্ণ দোষও আমি বলবো না, কারণ আজকে যা এনার্জি বাজে তাতে সেই থার্ড পার্টির মানে ইনফ্লুয়েন্স, সেই থার্ড পার্টির পাওয়াটা তোমার পার্টনারের ওপর বেশি ছিল, হাবি হয়ে পড়েছিল, যার জন্য তোমার পার্টনার যেতে বাধ্য হয়েছে বা চলে গেছে, ঠিক আছে? সেই কারণ এইসব নোংরা গেম যারা খেলে, তারা যে কি লেভেলের খেলে সেটা তো মানে তারাই জানে, ঠিক আছে? তো অবশ্যই যদি কন্ট্যাক্ট করে, চেষ্টা করবে তার সাথে শান্তভাবে তার কথা শোনা, তার বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? ডিসিশন তো তোমার, তুমি তার সাথে থাকবে কি থাকবে না সে ডিসিশন তোমার, সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না। কিন্তু যদি কেউ তোমার কাছে তার মনের দুঃখ শেয়ার করতে আসে, শেয়ার করতে চায়, একটু মন দিয়ে শুনো, যদি মনে করো তো, ঠিক আছে? আমি এখানে সবাইকে আমি ওপিনিয়ন দিই না, কারণ পার্সোনাল আমি ওপিনিয়ন কাউকেই দিই না। সব তোমাদের লাইফে কি ঘটেছে সেটা তোমরাই জানো, ঠিক আছে? তোমরা সেইভাবেই তাকে ট্যাকেল করো, তাকে হ্যান্ডেল করো, ঠিক আছে? এটাই বলবো। ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো, ঠিক আছে? আজকের মতন আসি, টাটা।